আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং উইথ শাহানাজ। আজকে আমি পাকিস্তানি করাচি হালুয়া বানাবো। সেজন্য আমার লাগবে চিনি 2 কাপ, এবার দেব পানি 2 কাপ, এলাচ 4টি ফাটিয়ে নিয়েছি। আপনারা যদি গুঁড়ো দেন তো বেশি ভালো হবে। সরি, পানি 1 কাপ লাগবে, ভুল করে আমি 2 কাপ বলে ফেলেছি। এখন 2 কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ার 1 কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। দুই কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি, এরকম পাতলাভাবে। তো কর্নফ্লাওয়ারটা এক সাইডে থাকুক, এখন আমি শিরাটা করে নিই। চিনিটা জাস্ট গলিয়ে দিতে হবে, ফোটানো যাবে না এটা। এই যে দেখুন, এভাবে নেড়ে চেড়ে চিনিটা গরমে গলে গেলেই হবে। এবার অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। মনে রাখবেন, লেবুর রসটা দেওয়া খুবই জরুরি। লেবুর রস না দিলে এটা চিনিটা জমে যাবে, লেবু দিলে জমবে না। এবার এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। দেবার আগে একবার গুলে নিলাম, কারণ কর্নফ্লাওয়ার তলে লেগে যায়, ধরে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা প্যানের মধ্যে ধরে যাবে। এই যে দেখুন, এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এই যে দেখুন কি সুন্দর ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন এলাচগুলো তুলে নিচ্ছি। গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই এলাচ গুঁড়ো দেবেন। দেখুন কি সুন্দর হালুয়া। ফুড কালার দেব, দামি, অবশ্যই দামি ব্র্যান্ডের দেবেন। ফুড কালার, যেহেতু ফুড কালারটা এখানে আমি দিয়েছি সৌন্দর্যের জন্য। দেখুন ফুড কালারতে কি সুন্দর কালারটা লাগে, দেখতে কি সুন্দর। ফুড কালার দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। এই যে দেখুন কি সুন্দর পাকিস্তানি করাচি হালুয়া। এই পর্যায়ে আমি ঘি দেব 4 চামচ, একবারে নয় 4 বারে দেব। এই যে দেখুন, 1 চামচ দিয়ে নাড়ছি, অনবরত নাড়তে হবে। এরপর আরেক চামচও দেব, এইভাবে 4 চামচ দিয়ে দেব। খুব সুন্দর স্মেল বের হচ্ছে, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম। এ পর্যায়ে আবারও ঘি দেব, আরেক চামচ। ঘি দিয়ে নাড়তে থাকবো। এই যে দেখুন, এভাবে নাড়তে হবে। এই পর্যায়ে আমি আরও 1 চামচ ঘি দেব। দেখুন হালুয়াটার কালার কি সুন্দর আর স্বচ্ছ, অনেক সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে আমি আরেক চামচ ঘি দেব। দেখুন ঘি দিয়ে যে অনবরত নাড়তে থাকবো।
এই পর্যায়ে আমি এখন কাজু বাদাম দেব। দিয়ে নাড়বো। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনাদের পছন্দ মতন। আমি কাজু বাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এই যে দেখুন হালুয়া প্রায় হয়ে এসেছে। দেখুন হালুয়া পারফেক্ট হওয়ার এই যে বৈশিষ্ট্য দেখুন, কড়াই থেকে আলগা হয়ে গেছে, আর লেগে নেই, তাহলে বুঝবেন যে পারফেক্ট হয়ে গেছে। আর এই হালুয়াটা আমি পুরোটাই লো আঁচে করেছি, না হলে তলায় ধরে যাবে। এই যে দেখুন একেবারে প্যান থেকে উঠে চলে আসছে। এই যে দেখুন হালুয়াটা কি সুন্দর স্বচ্ছ হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই স্পেশাল ছুটির দিনে সবাই মিলে অবশ্যই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো, খেয়ে বলবেন যে কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এখনও আমাকে লাইক করেননি, ভুলে গেছেন হয়তো দেখতে গিয়ে, অবশ্যই লাইক করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিতে ভুলবেন না। এই যে আমি আগে থেকে একটা সার্ভিং ডিশে ঘি মাখিয়ে রেখেছিলাম, এখন সেটাতে এটা ঢেলে নিচ্ছি। এই যে দেখুন আমি এখন এই যে সেট করে রেখে দিলাম, সেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি হালুয়াটা কেটে নেব। এই যে দেখুন এভাবে চাকু দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দাগ দিয়ে নিতে হবে, কেটে নিতে হবে। এভাবে কেটে কেটে নিতে হবে। আপনারা চাইলে স্টিলের স্কেল দিয়েও ধরে দাগ দিয়ে কেটে নিতে পারেন, তাহলে সমান হবে। এই যে দেখুন কি সুন্দর একটা একটা করে এই যে এভাবে এই যে দেখুন কি সুন্দর স্বচ্ছ। কি সুন্দর ভিতরটা, একেবারে কাচের মতন। তো দেখুন এই যে হয়ে গেল আমার পাকিস্তানি করাচি হালুয়া। আল্লাহ হাফেজ।